চোখ রাখবো পরবর্তী খবরে। দলীয় কাজ ছেড়ে ফেরার পথে আক্রান্ত রায়গঞ্জের বিধায়ক খগেশ্বর রায়ের গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনায় সামান্য আহত হয়েছে বিধায়ক খগেশ্বর রায়। বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে সরব হয়েছেন বিধায়ক, যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। দলীয় কাজ ছেড়ে ফেরার পথে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়ের গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। রবিবার সন্ধ্যে 7:30টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে কুণ্ডবাগান এলাকায়। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা ব্লক জুড়ে। জানা গিয়েছে, সোমবার ফুলবাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা করার কথা রয়েছে। সেই জনসভায় ভিড় জমায়েত করার জন্য এদিন ব্লকের বিভিন্ন জায়গায় দলীয় কর্মীদের সাথে নিয়ে জনসভার প্রস্তুতি খতিয়ে দেখছিলেন বিধায়ক। ফেরার পথে সন্ধ্যে 7:20 নাগাদ সন্ন্যাসীকাটা থেকে মাঝিয়ালি যাওয়ার পথে বাগান এলাকায় তার গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। পাথর এবং ঢিলের আঘাতে বিধায়কের গাড়ির কাচ ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনায় সামান্য আহত হয়েছেন বিধায়ক খগেশ্বর রায়। এর প্রেক্ষিতে বিধায়ক খগেশ্বর রায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন। তারপরে ওখান থেকে গেলাম, আমি মহাগব সবাই গেলাম তুলে। ওখান থেকে আমি 4:45 বেরোলাম। তারপরে আগামীকাল প্রচুর লোক নিতে হবে। তারপরে ফুলবাড়ি 2-তে মিটিং করলাম, সন্ন্যাসী জায়গাটা মিটিং করে কুন্ডু বাগান থেকে আসছি, তখন 7:20 বাজে হঠাৎ করে গাড়ির উপরে আমরা অ্যাটাক। আমার যেটা মনে হয় এটা বিজেপি চক্রান্ত। মানে বিজেপি যেহেতু জানে যে তৃণমূল কংগ্রেস মহুয়া গুপ্তা আছে, আমি জেলা চেয়ারম্যান, টোটাল সারা জলপাইগুড়ি প্রত্যেকটা জায়গায় চষে বেড়াই। মানে আমাকে কি করে দমায় রাখতে পারে বিজেপি, এটা চক্রান্ত করছে। তাই আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মিটিংটা যাতে পুরা লোক না হয়, এটা যাতে বানচাল, তার একটা চক্রান্ত হয়ে আমি এটা টোটাল বিজেপি এবং কংগ্রেস মিলিত হয়ে। না, আমার কোন আমি কোনো অন্যায় করি না। টোটালি রাহুল গান্ধী আসছে আর বিজেপি, নরেন্দ্র মোদী, রাহুল গান্ধী বিজেপি চক্রান্ত করে এখানে তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি যেন আগামী দিনে লোকসভা নির্বাচনে যাতে আমরা না পাই তার জন্য চক্রান্ত করছে বিজেপি, আবার হচ্ছে কংগ্রেস। এর সঙ্গে তো আমার গাড়ির উপরে হামলা করছে, তাতে আমার কোনো অভিযোগ। অন্যদিকে বিজেপির বক্তব্য, এই ঘটনা আসলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। বিজেপির ব্লক সভাপতি নিতাই মণ্ডলের দাবি, লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিট পাওয়াকে কেন্দ্র করে নব্য এবং আদিদের মধ্যে চলছে গোষ্ঠীদ্বন্দ্ব, যা স্বীকার হচ্ছেন বিধায়ক খগেশ্বর রায়। দেখুন, আজকে যে হামলার কথা খগেশ্বরবাবু বিধায়ক বিজেপির ওপর দায় চাপাচ্ছে, আজকে খগেশ্বরবাবু বুকে হাত দিয়ে কথাটা বলতে পারবে না যে বিজেপির লোক তাকে আক্রমণ করেছে। কারণ বিজেপি তৃণমূলের সাথে এই লোকসভা ভোটে প্রতিপক্ষই মনে করে না, এক। দ্বিতীয়ত, তৃণমূলের রাজ্যে পিসি ভাইপো যেমন দুটো গোষ্ঠী আছে, রাজগঞ্জ ব্লকে কৃষ্ণপন্থী আর খগেশ্বরপন্থী দুটো গোষ্ঠী আছে। এই দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ আজকে নতুন নয়, হামলা মারামারি এর আগেও হয়েছে। আজকে সম্পূর্ণটাই তৃণমূলে বিবাদ, এটা খগেশ্বরবাবু জানে, সারা তৃণমূল কর্মীরা জানে। কিন্তু আজকে দিক ঘোরানোর জন্য, নিজের বদনামটাকে ঢাকার জন্য বিজেপির উপর দায় চাপাচ্ছে। আমি আপনাদেরকে একদম নিশ্চিত হয়ে বলছি যে বিজেপি এই হামলার সাথে কোনোভাবেই যুক্ত নয়, একদম তৃণমূলেই এই ঘটনা হয়েছে। ঘটনার বিষয়টি জেলা শাসক এবং পুলিশ সুপারকে জানানো হয়েছে বলে জানিয়েছেন বিধায়ক। এই হামলার পেছনে কি সত্যি গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে নাকি ব্যক্তিগত কোনো শত্রুতার কারণেই ঘটনা হলো এমন ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ। জলপাইগুড়ি থেকে সুরজিতের রিপোর্ট, ট্রাইব টিভি।